হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োলিভেট। আশা করি সকলেই ভালো আছো। তো আমরা আগের দিন জেএনএম এএনএম এর লাস্ট যে চ্যাপ্টার মানে ক্লাস 10 এর লাইফ সায়েন্সের লাস্ট চ্যাপ্টার সেটার এমসিকিউ কিন্তু সলভ করে ফেলেছিলাম এবং আমরা বলেছিলাম এরপর থেকে যতদিন জেএনএম এএনএম এক্সামটা হচ্ছে ততদিন আমরা কিন্তু কি হচ্ছে কোশ্চেন অ্যান্সার সলভ করব, ঠিক আছে? তো আগেও আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করেছি এবং সেখানে আমরা 11 নম্বর সেট অবধি কমপ্লিট করেছি। আমরা আজকে তার পরের সেটগুলো কন্টিনিউ করব। আর এইগুলো থেকেই এই যে কোশ্চেনগুলো সলভ করা হচ্ছে, এই কোশ্চেনগুলো থেকেই বা এই প্যাটার্নগুলো থেকেই কিন্তু কোশ্চেন হবে এক্সামে, ঠিক আছে? বা আসবে। তো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট বা এই প্যাটার্নের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করব, সাথে কেন অ্যান্সারগুলো হচ্ছে এবং প্রত্যেকটা অ্যান্সারও কিন্তু আমরা সাথে ডেসক্রাইব করবো, ঠিক আছে? চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। চলো, আজকের ফার্স্ট কোশ্চেন। এখানে একটা বক্স দেওয়া আছে। এবার এই বক্সের সাথে আমাদের ম্যাচ করাতে হবে, ঠিক আছে? তারপর আমাদের অ্যান্সার নিচে দেওয়া আছে। যেমন অ্যান্সার দেওয়া আছে, এ নম্বর অপশন দেওয়া আছে, বি নম্বর, সি নম্বর অ্যান্ড ডি নম্বর। আগে এই বক্সটা আমরা মেলানোর চেষ্টা করি। দেখো, এক সাইডে গ্রুপ এ, এই সাইডে গ্রুপ এ আছে, এখানে আছে গ্রুপ এ, আর এই সাইডে আছে গ্রুপ বি। তাহলে চলো আমরা ফার্স্ট মিলাই। বলছে আচার্য জগদীশ চন্দ্র বসু। আচার্য জগদীশ চন্দ্র বসু কি আবিষ্কার করেন? লজ্জাবতী, কেস্কোগ্রাফ, আলো এবং তেঁতুল গাছের পাতা। তাহলে যদি আমরা দেখি আচার্য জগদীশ চন্দ্র বসু, তাহলে আমরা কিন্তু এখান থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে আচার্য জগদীশ চন্দ্র বসু কেস্কোগ্রাফ আবিষ্কার করেন, ঠিক আছে? এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরে তোমাদের যদি আবার প্রবলেম হয় তাহলে উদ্দীপক। উদ্দীপক আমরা জানি যে বাইরে থেকে যে জিনিসটার জন্য আমরা উদ্দীপনায় সাড়া দিই বা বাইরে থেকে যেটা আমাদের দেহে পড়লে পারে বা যেটা আমরা শনাক্ত করলে পারে, আমরা উদ্দীপনায় সাড়া দিই, সেটাকে কি বলা হয়? উদ্দীপক বলা হচ্ছে, তাই তো? তাহলে এখানে যদি দেখি আমরা সিম্পল ভাবে দেখি, তাহলে এখানে যদি দেখি উদ্দীপক, তাহলে উদ্দীপক আমরা সিম্পল ভাবে জানতে পারি যে আলো একটা উদ্দীপক, তাই তো? তাহলে আলো একটা উদ্দীপক। সেকেন্ড আমরা যদি দেখি, তারপরে সেকেন্ড আমাদের বলছে যে নিকটি ন্যাস্টি এবং প্যালভিনাস। দেখো এই দুটো দিয়েই কিন্তু আমরা অ্যান্সার করে দিতে পারবো। দেখো আমাদের এ নম্বর মানে ১ এর সাথে থাকবে বি, তাহলে ১ এর সাথে বি, তার মানে এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। তার মানে আমার সি নম্বরটা এলিমিনেট হয়ে গেল। আর লাস্টে কি হচ্ছে, ৪ এর সাথে থাকবে সি, তাহলে ৪ এর সাথে সি, সি। তার মানে এইটাও থাকছে, এইটাও এলিমিনেট হয়ে গেল, এটাও এলিমিনেট হয়ে গেল। তার মানে আমি দুটো উত্তর পাচ্ছি। এ নম্বরটা অ্যান্ড ডি নম্বরটা। তাহলে আমরা কটা উত্তর পাচ্ছি? দুটো উত্তর পাচ্ছি। তাহলে আরেকটা অপশন নিয়ে নেব আমরা। কি বলছে? প্যালভিনাস আর নিকটিন্যাস্টিক চলন। তাহলে নিকটিন্যাস্টিক চলন মনে করো তো, নিকটিন্যাস্টিক চলন কোথায় দেখা যাচ্ছিল? নিকটিন্যাস্টিক চলন দেখা যাচ্ছিল সেই ক্ষেত্রে যেখানে আমাদের লাইট প্লাস টেম্পারেচার দুটোই ম্যাটার করছিল, তাই না? তাহলে এই নিকটিন্যাস্টিক চলন আমরা কি দেখছিলাম? আমরা দেখেছিলাম তেঁতুল গাছের পাতায় নিকটিন্যাস্টিক চলন দেখা যায়, তাই না? তাহলে তেঁতুল গাছের পাতায় নিকটিন্যাস্টিক চলন দেখা যায়। তাহলে আমাদের ২ এর সাথে আমরা দেখব ডি। তাহলে দেখো আমাদের ২ এর সাথে ডি, তার মানে আমাদের ১ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই ১ নম্বরটা বা এ নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে আমরা চলে যাই। বলছে সবুজ উদ্ভিদের কোষের প্রোটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলনকে কি বলা হয়? সবুজ উদ্ভিদের কোষের স্বতঃস্ফূর্ত বা কোষের প্রোটোপ্লাজমের মধ্যে স্বতঃস্ফূর্ত চলন, যে প্রোটোপ্লাজমগুলো চলাফেরা করছে, এইটাকে কি বলা হয়? সাইক্লোসিস, রোটেশন, সার্কুলেশন এবং কোনোটিই নয়। আমরা কিন্তু সিম্পলভাবে জানি যে আমাদের সবুজ উদ্ভিদের কোষের প্রোটোপ্লাজমের মধ্যে যে চলন, সেটাকে কিন্তু আমাদের সার্কুলেশন বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? অ্যান্সার আমাদের সি নম্বরটা হচ্ছে সার্কুলেশন। ক্লিয়ার? তারপরে চলে যায় আমাদের উম পরের কোশ্চেন, নিচে কোনটি প্রকল্পিত হরমোন? ট্রাই করো প্রকল্পিত হরমোন। অ্যাবসাইসিক অ্যাসিড, ইন্ডোল বিটারিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড এবং ভার্নালিন। তাহলে কোনটা? ট্রাই করো। আচ্ছা দেখো, অ্যাবসাইসিক অ্যাসিড, এবিএ। এবিএ অ্যাবসাইসিক অ্যাসিড এটা কখনোই প্রকল্পিত হরমোন না। এবিএ এটা কখনোই প্রকল্পিত হরমোন না। এটা বাষ্পমোচনকে রোধ করে।
তাহলে কি হচ্ছে, অ্যাবসাইসিক অ্যাসিড কি করছে, বাষ্পমোচনকে রোধ করছে। ইন্ডোল বিটারিক অ্যাসিড, এটা কিন্তু কোনটা, অক্সিন হরমোন, কৃত্রিম অক্সিন হরমোন, এটাকে বলা হয় ইন্ডোল বিটারিক অ্যাসিড, আই বি ইন্ডোল বিটারিক অ্যাসিড। আর ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, এন ডবল এ, এগুলো কিন্তু আমরা পড়েছি। কিন্তু এই ভার্নালিন হচ্ছে আমাদের প্রকল্পিত হরমোন। এটা আমরা কি হচ্ছে, প্রকল্পিতভাবে, যেমন ফ্লোরিজেন আছে তেমন ভার্নালিন আছে, এদের কিন্তু আমরা প্রকল্পিতভাবে বানাই। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অ্যান্সার আমাদের ভার্নালিন হয়ে যাবে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাই। তারপরের কোশ্চেনে, নিচে কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন নয়? স্টেরয়েড ধর্মী, আমরা হরমোনের অনেক প্রকারভেদ পড়েছিলাম, প্রোটিন ধর্মী, লিপিড ধর্মী, স্টেরয়েড ধর্মী। তো এখানে বলেছে কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন নয়। কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু বলেছে কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন নয়। তাহলে চলো ফার্স্ট আমরা দেখে নিই, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন অ্যান্ড থাইরক্সিন। তো তোমরা যদি মনে করো, তাহলে দেখো টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন, এগুলো কিন্তু সবগুলোই স্টেরয়েড ধর্মী, স্টেরয়েড ধর্মী। কেবলমাত্র এইটা কিন্তু আমাদের স্টেরয়েড ধর্মী নয়, থাইরক্সিন কখনোই স্টেরয়েড ধর্মী হয়নি। ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর, অ্যান্সার ডি নম্বরটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাই। বলছে রেটিনার যে খাসটিতে কেবলমাত্র কোন কোষ থাকে, কোন কোষ থাকে, কোন কোষ থাকে, ঠিক আছে, কোন কোষ থাকে, তাহলে সেটিকে কি বলা হয়? অন্ধবিন্দু, ফোভিয়া সেন্ট্রালিস, ফেনেট্রা রোটান্ডা, আর হচ্ছে কোনোটি নয়। তাহলে এই টার্মটা একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না? এগুলো ক্লাস 10 এ এরকমভাবে এত ডিটেইলসে ছিল না, আমরা জানি। তো যাই হোক, তো রেটিনার যে খাঁজে কেবলমাত্র কোন কোষ থাকে, তাহলে টার্মটা মনে রাখবে, সেটার নাম হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস। তাহলে সেটার নাম কি? ফোভিয়া সেন্ট্রালিস। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি, বি নম্বরটা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। তারপরের কোশ্চেনে চলে যাই। কডা ইকিউনা বলতে কি বোঝানো হচ্ছে? কডা ইকিউনা বলতে কি বোঝানো হচ্ছে? তাহলে এই টার্মটা আমাদের কাছে একটু নতুন। তো সিম্পলভাবে মনে রাখবে যে আমাদের যে সুষুম্না কাণ্ড আছে, পিঠের সুষুম্না কাণ্ড, সেই সুষুম্না কাণ্ডের কয়েকটা পার্ট আছে। সেই পার্টগুলোকে যদি দেখি, তাহলে দেখব আমাদের, এইটা যদি আমাদের ব্রেন হয় এরকমভাবে, এখানে আমাদের পন্স আছে, আর এখান থেকে এরকমভাবে সুষুম্না কাণ্ড বিস্তার লাভ করেছে, তাই না? তাহলে এই জায়গাকে বলা হয় সুষুম্না শীর্ষক, সুষুম্না শীর্ষক। এই জায়গাকে কি বলা হয়? সুষুম্না শীর্ষক। এটা হচ্ছে এ নম্বর পদ। ঠিক আছে? আর পঞ্চ কোনটা? এইটা বি নম্বর পঞ্চ। ঠিক আছে? তাহলে এ নম্বর হয়ে গেল পঞ্চ, বি নম্বর হয়ে গেল। লাস্ট চলে আসি সুষুম্না কাণ্ডের পুচ্ছপ্রান্ত। তাহলে সূচনা কাণ্ডের পুচ্ছপ্রান্ত কোনটা? এইটা হচ্ছে সূচনা কাণ্ডের পুচ্ছপ্রান্ত, এটা হচ্ছে সি নম্বর পার্ট। তাহলে সূচনা কাণ্ডের পুচ্ছপ্রান্তকে কি বলা হচ্ছে? কর্ডা ইকিউনা বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, অ্যান্সার। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাই। ডেলটয়েড পেশি কি? ডেলটয়েড পেশি কি আমাদের জানতে হবে। তাহলে ডেলটয়েড পেশি কোথায় থাকছে? আমাদের পিঠের এই জায়গাটায় ডেলটয়েড পেশি থাকছে, তাই তো? তাহলে এই ডেলটয়েড পেশি কি করছে? এক্সটেনশন করছে, অ্যাবডাকশন করছে, ফ্লেকশন করছে এবং রোটেশন করছে। তাহলে ডেলটয়েড পেশি কিন্তু কখনো রোটেট করতে পারে না। রোটেট মানে ঘোরানো, এভাবে ঘোরানো, রোটেট করতে পারে না ডেলটয়েড পেশি। ফ্লেকশন মানে কি? ফ্লেকশন, ফ্লেকশন মানে হচ্ছে আমাদের হাতটাকে কাছে নিয়ে আসা, এটাকে বলা হয় ফ্লেকশন। আর এক্সটেনশন মানে দূরে সরানো। তাহলে ডেলটয়েড পেশি এগুলো কিছু হেল্প করছে না। ফ্লেকশন করছে হচ্ছে আমাদের ফ্লেকশন। দেখো বাইসেপস কি করছে? বাইসেপস অ্যান্ড ট্রাইসেপ, এগুলো হচ্ছে ফ্লেকশন আর এক্সটেনশন করে। ঠিক আছে? তাহলে এই দুটোতে হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাবডাক্টর পেশি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? অ্যাবডাক্টর পেশি। তাহলে ডেলটয়েড পেশি কি? এক ধরনের অ্যাবডাক্টর পেশি, অ্যান্সার। তাহলে কি হয়ে যাবে? বি নম্বরটা। ক্লিয়ার? বি নম্বরটা। আচ্ছা, ফ্লেকশন করছে কে? ফ্লেকশন, ফ্লেকশন মানে ফোল্ড করা। ফ্লেকশন করছে বাইসেপস, এক্সটেনশন করছে ট্রাইসেপ। ক্লিয়ার? তারপর চলে আসি, নিচে কোনটি মাইটোটিক পয়জন? পয়জন মানে বিষ, বিষ মানে কোন পদার্থটি মাইটোটিক কোষ বিভাজনের জন্য বিষ হিসাবে কাজ করে, মাইটোটিক কোষ বিভাজনকে আটকে দেয়, হতে দেয় না। ঠিক আছে? কোনটি? তাহলে বলছে অক্সিন, সাইটোকাইনিন, ইনসুলিন এবং সায়ানাইড। ঠিক আছে? তাহলে দেখছিলাম অক্সিন একটা হরমোন, সাইটোকাইনিন একটা হরমোন,
ইনসুলিন প্রাণী হরমোন, অ্যানিম্যাল হরমোন, অ্যানিম্যাল হরমোন। তাহলে একমাত্র আমাদের উত্তর হচ্ছে ডি, যেটা সায়ানাইড, সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অ্যান্সার আমাদের সায়ানাইড। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। কাইনেটোকোর ক্রোমোজোমের কোন অংশে থাকে? যদি দেখি কাইনেটোকোর ক্রোমোজোমের কোন অংশে থাকে, তাহলে সিম্পলভাবে একটা যদি ক্রোমোজোম আঁকানো যায়, তাহলে দেখো ক্রোমোজোমটা এইরকম হয়। এবার তোমরা মনে করো তো কাইনেটোকোর এই জায়গাটা ছিল না, তাহলে এই জায়গাটার নাম কি? সেন্ট্রোমিয়ার অঞ্চল। তাহলে দেখো এখানে পয়েন্টে যদি সেন্ট্রোমিয়ার থাকে তাহলে সেটা উত্তর। দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চল, প্রান্তদেশ অঞ্চল, মধ্যবর্তী স্থানে কোনটি নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। এ নম্বরটাই অ্যান্সার। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাই। মাতৃদেহ থেকে বহুবিভাজন প্রক্রিয়ায় অপত্য জীব সৃষ্টি হলে তাকে কি বলা হয়? বলছে মাতৃদেহ থেকে বহুবিভাজন প্রক্রিয়ায় অপত্য জীব সৃষ্টি হলে পরে সেই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? উগ্যামি, পিডোগ্যামি, গ্যামোগ্যামি, অ্যান্ড লাস্ট হচ্ছে সাইজোগনি। তাহলে কি অ্যান্সার দেওয়া যায় সেটা? দেখো অ্যামিবার বহুবিভাজন দেখেছিলাম, বা প্লাজমোডিয়ামের বহুবিভাজন, ওখানে সাইজন দশা ছিল। ঠিক আছে, তাহলে কি হয়েছে? মাতৃদেহ থেকে বহু বিভাজন প্রক্রিয়ায় অপত্য, তাহলে সেখানে কি ছিল? সেই বিভাজনকে বলা হচ্ছিল সাইজোগনি। তাহলে সেটাকে কি বলা হচ্ছিল? সাইজোগনি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নম্বরটা। ক্লিয়ার? তারপরের কোশ্চেন। মেন্ডেলের মটর বীজের দ্বিসংকর জনন পরীক্ষায়, মেন্ডেলের মটর বীজের দ্বিসংকর জনন পরীক্ষায় বিশুদ্ধ হলুদ কুঞ্চিত জিনোটাইপযুক্ত মটর বীজ পাওয়া যাবে। কি বলেছে ভালো করে নোটিস করো। বলছে বিশুদ্ধ হলুদ কুঞ্চিত, বিশুদ্ধ হলুদ কুঞ্চিত। আচ্ছা, যদি হলুদ হতে হয় তাহলে আমাকে সিম্পল ভাবে দিতে হবে বিশুদ্ধ হলুদ মানে এইটা, তাই তো? আর কুঞ্চিত যদি আমাকে দেখানো যায়, কুঞ্চিত মানে কি? তাহলে উইঙ্কেল বা ছোট আর হতে হবে, এটা হতে হবে, তাই তো? তাহলে যদি দেখি আমরা, তাহলে এইরকম ক ধরনের গ্যামেট পাওয়া যাবে? তাহলে সিম্পল ভাবে আমাদের গ্যামেট তৈরি করার ফর্মুলা হচ্ছে, এখান থেকে গ্যামেট তৈরি করতে গেলে 2 টু দি পাওয়ার n হচ্ছে ফর্মুলা। তাহলে n মানে হচ্ছে হেটারোটাইপ, কিন্তু এখানে হেটারোটাইপ নেই। তাহলে এখানে কয় ধরনের গ্যামেট পাওয়া যাবে? যদি আমরা দেখো বিশুদ্ধ কুঞ্চিত যদি মটর গাছ দেখি, বিশুদ্ধ হলুদ কুঞ্চিত জিনোটাইপ যুক্ত মটর গাছ, তাহলে এখানে বলেছে জিনোটাইপ, তাই না? তাহলে দেখো মেন্ডেলের যদি আমাদের ফিনোটাইপ অনুপাত দেখি, 9:3:3:1, তাই না? এটা আমাদের কি হচ্ছে? আমাদের ফিনোটাইপ দ্বিসংকর জননের। জিনোটাইপ কত? জিনোটাইপ কিন্তু এটা তোমরা জানো। কত জিনোটাইপ? এটা তোমাদের হোমওয়ার্ক, আমাকে জানাবে কমেন্টে। ঠিক আছে? যে মেন্ডেলের দ্বিসংকর জননের জিনোটাইপ কত? আর তাহলে এখানে কত ধরনের এইরকম জিন পাওয়া যাবে যেগুলো বিশুদ্ধ হলুদ কুঞ্চিত? তাহলে যদি সঠিক আমরা উত্তর দেখি, তাহলে আমরা দেখবো এখানে 3 ধরনের এরকম পাওয়া যাচ্ছে, তাই না? 3 ধরনের পাওয়া যাচ্ছে। তুমি এই ফর্মুলায় ফেললে পরে একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে? যাই হোক, যদি প্রবলেম হয় নেক্সট আমি জানিয়ে দেবো। তারপরে চলে যাই। সংকরণ প্রক্রিয়ায় উভয় লিঙ্গ ফুলের পুংকেশরের ছেদনকে কি বলা হয়? দেন সংকরায়ন প্রক্রিয়ায় পুংকেশর, উভয় লিঙ্গ ফুল থেকে পুংকেশরকে বাদ দিয়ে দেওয়া, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সিম্পল ভাবে জানো, পরাগযোগ বলা যায় না, ব্যাগিং বলা যায় না, আইসোলেশন বলা যায় না, ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন মানে কি? উভয় লিঙ্গ ফুল থেকে পুংকেশরকে বাদ দেওয়ার পদ্ধতির নাম ইমাস্কুলেশন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এইটা। ঠিক আছে? তারপরে চলে আসি। নিচে কোনটি হিমোফিলিয়া বি এর বৈশিষ্ট্য নেয়? নিচে কোনটি হিমোফিলিয়া বি এর বৈশিষ্ট্য নেয়? তাহলে যদি স্যাম্পল ভাবে চলে যায়, বলছে এই রোগে খ্রিসমাস ডিজিজ নামে পরিচিত। একদম, এটা তো ঠিক আছে। অস্থির সন্ধিতে অভ্যন্তরীণ ব্যথা, অস্থির সন্ধিতে অভ্যন্তরীণ ব্যথা, নাক থেকে রক্তক্ষরণ। আচ্ছা, হিমোফিলিয়া, হিমোফিলিয়া কি? যদি রক্তক্ষরণ শুরু হয়, রক্ত কিন্তু জমাট বাঁধবে না, এটাকে বলা হয় হিমোফিলিয়া। আচ্ছা, তাহলে এটা রানী ভিক্টোরিয়ার এদের দেখা হয়েছিল, তাই তো? রয়্যাল ডিজিজেও বলা হয়েছে। তাহলে 20% লোকের এই হিমোফিলিয়া আছে। অস্থিসন্ধিতে ব্যথা, রক্তক্ষরণ, দেখো এখানে কি বলছে?
রক্তস্থান থেকে রক্তপাত বন্ধ না হওয়া। তাহলে এটা তো হিমোফিলিয়া রোগের বৈশিষ্ট্য। তাহলে এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। কিন্তু এখানে বলেছে এক্স ক্রোমোজোম অবস্থিত ৮ নম্বর ফ্যাক্টর উৎপাদনের জন্য হিমোফিলিয়া প্রবলেম হয়। কিন্তু না, এখানেই তো ভুলটা দেওয়া আছে। এক্স ক্রোমোজোমে ৮ নম্বর ফ্যাক্টর না। এখানে কি হচ্ছে? এইটাই হচ্ছে আমাদের ভুল। তার মানে এখানে ভুলটাই চেয়েছে। তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হচ্ছে? এ নম্বর পয়েন্টটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এখানে যদি ৮ নম্বরের জায়গায় অন্য নম্বর থাকতো তাহলে আমরা ভেবে দেখতাম। কিন্তু ৮ নম্বরে কখনোই হিমোফিলিয়ার বৈশিষ্ট্য দেয়নি। ক্লিয়ার? তারপরের কোয়েশ্চেন, সন্ধ্যামালতী ফুলে অসম্পূর্ণ প্রকৃতি লক্ষ্য করা যায়, যা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। এটা কিন্তু আমরা সিম্পল ভাবে জানি, সন্ধ্যামালতী মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। এই ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত কত? তাহলে সন্ধ্যামালতী ফুলের ফিনোটাইপ অনুপাত। তাহলে সিম্পল ভাবে সন্ধ্যামালতী ফুলের জন্য আমরা কি নিয়েছিলাম যদি দেখি আমরা, তাহলে এটা হচ্ছে লাল, এটা হচ্ছে সাদা, তাই তো? এখান থেকে যেটা হচ্ছিল আর আর ঠিক আছে? এটা হচ্ছে পিঙ্ক, পিঙ্ক, তাই তো? তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে ফার্স্ট আমাদের আর 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 তাহলে আমাদের এটা হচ্ছে রেড, এটা হচ্ছে পিঙ্ক, এটা হচ্ছে পিঙ্ক, আর এটা হচ্ছে হোয়াইট, হোয়াইট, পিঙ্ক, পিঙ্ক, রেড। এইটাই হচ্ছিল আমাদের দ্বিসংকর। তো দ্বিসংকর বলছি, সরি, F2। তো ফিনোটাইপ কত? যদি তাহলে দেখবো আমরা কি যে রেড, পিঙ্ক আর হোয়াইট এই ৩ টাই আসছে কালার। তার মানে আমরা যদি দেখি তাহলে এখানে কি বলছে? অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আমাদের ফিনোটাইপ, এই অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ রেড কয়টা? তাহলে রেড ১ টা, টু পিঙ্ক, পিঙ্ক হচ্ছে ২ টো, অ্যান্ড হোয়াইট, হোয়াইট কয়টা? ১ টা। তাই তো? তাহলে 1:2:1 এখানে পয়েন্ট আছে? হ্যাঁ, 1:2:1। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? তারপরের কোয়েশ্চেনে চলে যাই। যোগ্যতম উদ্বর্তন কথাটি ১ম কে বলেছেন? যোগ্যতমের উদ্বর্তন কথাটি ১ম, আমরা যোগ্যতম উদ্বর্তন যদি কথাটি বলা হয়, তাহলে সেটা আমরা বলতাম ডারউইন। তাই তো? কিন্তু যোগ্যতম উদ্বর্তন ১ম কে বলেছেন? তাহলে আমাদের কি বলবো? তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে হার্বার্ট স্পেন্সার। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। আর যদি বলি যোগ্যতম উদ্বর্তন কার মতবাদ? তাহলে আমরা কিন্তু বলব চার্লস ডারউইনের মতবাদ হচ্ছে আমাদের যোগ্যতমের উদ্বর্তন। ক্লিয়ার? তারপরে চলে আসি। ফেরোমন কি? ফেরোমন কি? তাহলে ফেরোমন হরমোন, মুখের নিঃসৃত লালা, দেহের নিঃসৃত রাসায়নিক পদার্থ এবং ভিটামিন। তাহলে আমরা জানি হরমোন তো নয় ফেরোমন, দেহের লালাও না, ভিটামিনও না। তাহলে সঠিক উত্তর সি নম্বরটা। অ্যান্সার সি নম্বরটা। ফেরোমন কি? এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা দেহ থেকে উৎপন্ন হচ্ছে। যেটা দেখবে পিঁপড়াদের বডি থেকে ফেরোমন উৎপন্ন হয়। সেজন্য একটা পিঁপড়া যাওয়ার পরে সবগুলো পিঁপড়া পিছনের দিকে লাইন দিয়ে যাচ্ছে। এটা ফেরোমনের জন্য হয়ে থাকে। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এই বর্ষার সিজনে ময়ূরদের বডি থেকে ফেরোমন রিলিজ হয় যাতে ছেলে ময়ূর, মেয়ে ময়ূর অ্যাট্রাক্টেড হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ ফেরোমন। তারপরে চলে আসি। ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া হলো, তাহলে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াগুলো কোনগুলো? তাহলে এটা সিম্পল একদম কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে কি অ্যান্সার হবে? এটা হচ্ছে সিউডোমোনাস। তাহলে কি অ্যান্সার হবে? সিউডোমোনাস। এটা অ্যান্সার হচ্ছে সিউডোমোনাস। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হচ্ছে ডি নম্বরটা। পরের কোশ্চেনে চলে যাই। লন্ডন স্মোক, এটা কিন্তু কত নম্বর চ্যাপ্টার থেকে? লাস্ট চ্যাপ্টার থেকে দিয়েছে ক্লাস 10 এর লন্ডন স্মোক। ঠিক আছে? লন্ডনে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল, সেটাকে লন্ডন স্মোক বলা হয়। সেই লন্ডন স্মোকের জন্য যে গ্যাসটা দায়ী সেটা কে ছিল? তাহলে এখান থেকেও আমরা সিম্পল ভাবে কোনটা? আমাদের সালফার ডাইঅক্সাইড, SO2। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর সি নম্বরটা। সঠিক উত্তর সি নম্বর। তারপর চলে আসি। কোনটি অভয় অরণ্য? যদি আমরা দেখি কোনটি অভয় অরণ্য? তাহলে অভয়ারণ্য কোনটি? গরুমারা, করবেট, কানহা, বন্দিপুর। ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের যদি দেখি অ্যান্সার, তাহলে এখানে গরুমারাও অভয়ারণ্য হচ্ছে এবং বন্দিপুর তো অভয়ারণ্য হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ
অ্যান্ড ডি এই দুটো হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক বই অনেক রকম অ্যান্সার দেওয়া আছে। যাই হোক তোমরা এ অ্যান্ড ডি দুটোই কিন্তু আবার অভয়ারণ্যের মধ্যে পড়ছে। তারপরে চলে আসি। গিরি কোন উপপর্ব সরি গিরগিটি কোন উপপর্বের অন্তর্গত? যদি দেখি গিরগিটি কোন উপপর্বের অন্তর্গত, তাহলে দেখো এখানে সরীসৃপ, ন্যাথেস্টোমাটা, কর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা। তাহলে গিরগিটি কিন্তু আমরা সিম্পল ভাবে এখানে অ্যান্সার দেবো ভার্টিব্রাটা। ডি নম্বর অ্যান্সার হচ্ছে ভার্টিব্রাটা। ক্লিয়ার? তারপরে চলে আসি। ফাদার অফ ব্লাড সার্কুলেশন, ফাদার অফ ব্লাড সার্কুলেশন কাকে বলা হয়? তাহলে যদি দেখি ফাদার অফ ব্লাড, হিপোক্রিটাস নো, ডক্টর এডওয়ার্ড চেনার না, এটা হচ্ছে টিকাকরণ করা হয়। গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে আমাদের জেনেটিক্সের ফাদার বলা হয়। তাহলে উইলিয়াম হার্ভে যিনি ব্লাড সার্কুলেশন করেন, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি নম্বরটা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা। তারপরে চলে আসি। পশ্চিমবঙ্গের একটা অভয়ারণ্যের নাম। পশ্চিমবঙ্গের একটা অভয়ারণ্য যদি দেখি, তাহলে এখানে দেখো সবগুলোই প্রায় অভয়ারণ্য আছে। কর্বেট, গির, এটা গুজরাটের গির, বন্দিপুর, তারপরে জিং কর্বেট। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি, পশ্চিমবঙ্গে হচ্ছে সুন্দরবন। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বরটা। অ্যান্সার কি হয়েছে? এ নম্বরটা। ঠিক আছে? তারপরের কোশ্চেনে চলে যাই। প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি? তোমরা ট্রাই করো প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি? ঠিক আছে? তোমরা ট্রাই করো প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি? আচ্ছা, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্টি এটাও তো না, ব্যাসিলাস করে এটাও তো না, ট্রাইপেনোসোমা নো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এইটা, এ নম্বরটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই নম্বরটা। এটা কিন্তু অ্যান্সার। তারপর চলে আসি 24 নম্বর কোশ্চেন। আদা কি? গ্রন্থিকন্দ, স্ফীতকন্দ, গুড়িকন্দ এবং কন্দ। কন্দ মানে হচ্ছে কাণ্ড। তাহলে গ্রন্থিকন্দ, স্ফীতিকন্দ, গুড়িকন্দ। তাহলে আদা কি? ট্রাই করো তোমরা। আদা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রন্থিকন্ড। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটা। এ নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? অ্যান্সার এ নম্বরটা। তারপরে চলে আসি। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে। 25 নম্বর কোশ্চেন। কখন এরিথ্রোব্লাস্টোসিস, এটা না ক্লাস 9 এ আছে, ব্লাড সার্কুলেশন চ্যাপ্টারে। ঠিক আছে? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে মানে দেখো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস মানে কি বলছে? যখন যখন মায়ের রক্ত, মাদার মায়ের রক্ত হচ্ছে RH নেগেটিভ, আর বাচ্চার রক্ত যদি ফিটাসের রক্ত যদি RH পজিটিভ হয়, তাহলে বাচ্চার রক্ত RH পজিটিভ, মায়ের রক্ত RH নেগেটিভ হলে পারে। তাহলে বাচ্চার রক্ত কখন RH পজিটিভ হবে? যখন বাচ্চার বাবার রক্ত RH পজিটিভ হবে। তাহলে দেখো কি বলছে, উভয় যখন যখন উভয় মা এবং ভ্রূণ উভয়ে ধনাত্মক কিন্তু বাবা ঋণাত্মক না, এটা কখনোই হতে পারে না। তবে কি বলছে, যখন বাবা বাবা ও ভ্রূণ RH ধনাত্মক, তাহলে বাবা এবং ভ্রূণ RH ধনাত্মক, দেখো দুজনের RH ধনাত্মক, তাই তো? কিন্তু মা ঋণাত্মক। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বি নম্বরটা। ঠিক আছে? সি নম্বরটা যখন মা ও ভ্রূণ RH ঋণাত্মক না, তাহলে আমাদের এগুলো সবই ভুল। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার? তারপরের কোশ্চেন চলে আসি। দুটি গ্রানা অংশকে যে লম্বা থাইলাকয়েড অংশ যুক্ত করে রাখে তাকে কি বলা হয়? দুটি গ্রানা অংশকে। তাহলে গ্রানা কি? ক্লোরোপ্লাস্টের গ্রানা তো আমরা শুনেছি ক্লাস 9 এর চ্যাপ্টার। এইরকম থাইলাকয়েড থাকে, একেকটা কয়েনের মতন থাইলাকয়েড থাকে। ঠিক আছে? এবার এই থাইলাকয়েডের বান্ডিলকে কি বলা হচ্ছে? গ্রানা বলা হচ্ছে। তাহলে এখানে একটা গ্রানা আছে, এখানে একটা গ্রানা আছে, এরকমভাবে গ্রানাগুলো সাজানো থাকে। এবার একটা গ্রানার সাথে আরেকটা গ্রানা এরকম কানেক্টেড থাকে। সেই কানেক্টেডটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। কি বলা হচ্ছে? স্ট্রোমা ল্যামেলি। তাহলে এটাকে কি বলা হচ্ছে? স্ট্রোমা ল্যামেলি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তারপরে চলে আসি। কোন গ্রুপের রক্তকে সার্বিক দাতা বলা হয়? তোমরা একটু ট্রাই করো। কোন গ্রুপের রক্তকে সার্বিক দাতা বলা হয়? তাহলে ও AB, ও পজিটিভ, ও নেগেটিভ। এখানে কিন্তু একটু কনফিউজিং করে দিছে। AB হচ্ছে সার্বিক গ্রহিতা,
সার্বিক গ্রহিতা হচ্ছে, ওকে সার্বিক দাতা বলা হয়। এইবার ওকে যদি ভাঙি তাহলে ও পজিটিভ অ্যান্ড ও নেগেটিভ এইগুলো অপশনে দিয়ে দিছে। তাহলে সার্বিক দাতা যদি বলা হয়, এখান থেকে দেখব ও এর মধ্যেও যদি আমাকে আবার চুজ করতে হয় তাহলে আমরা ও নেগেটিভকে চুজ করব। কারণ এখানে RH ফ্যাক্টরটাও থাকে না। নেগেটিভ মানে RH ফ্যাক্টরটা নেই, সেইজন্য একে সার্বিক দাতা বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নম্বরটা। অ্যান্সার ডি নম্বর। ক্লিয়ার? তারপরে চলে আসি। লিঙ্গুয়াল ফ্রেনুলাম থাকে কোথায়? লিঙ্গুয়াল ফ্রেনুলাম থাকে কোথায়? মুখবিবরে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, বৃহদান্তে। তাহলে সিম্পল ভাবে ট্রাই করো। দেখো পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, বৃহদান্তে এই ৩ টার মধ্যে থাকে না। লিঙ্গুয়াল ফ্রেনুলাম এক ধরনের শ্বাসকরক বলা যেতে পারে অ্যাকচুয়ালি, বা লালাক্ষরণ স্থান বলা যেতে পারে। তাহলে এইটা কোথায় থাকে? মুখবিবরে থাকে। তাহলে এটা কোথায় থাকে? মুখের সাথে। লিঙ্গুয়াল ফ্রেনুলাম মুখের সাথে যুক্ত। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে এ নম্বরটা। আমাদের সঠিক অ্যান্সার হয়েছে এ নম্বরটা। তারপরের কোশ্চেনে চলে যাই। অগ্ন্যাশয় ও যকৃতের মধ্যে যে নালী নামে উন্মুক্ত হয়, সেটিকে ঘিরে যে কপাটিকা থাকে সেটি কি বলা হয়? তাহলে সেই কপাটিকা অগ্ন্যাশয় আর যকৃতের মধ্যে। তাহলে যকৃৎ মানে লিভার। তো যকৃৎ আর অগ্ন্যাশয়ের মধ্যে, যকৃৎ আর অগ্ন্যাশয়ের মধ্যে যেটা যুক্ত থাকে, যেটা যুক্ত থাকে সেটাকে কি বলা হয়? তাহলে সেটা উত্তর হয়েছে স্ফিংটার অফ অডি। তাহলে সেটা অ্যান্সার কি হয়েছে? অ্যান্সার হয়েছে স্ফিংটার অফ অডি। এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকের, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার নাম কি? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী আমরা তো জানি প্লাজমোডিয়াম ভাইভাক্স বলা যায়, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া বলা হয়, ঠিক আছে, প্রচুর আছে। কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যেটা হচ্ছে আমাদের প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সি নম্বরটা। তাহলে এই গেল আমাদের টোটাল আজকে 30টা কোশ্চেন, ঠিক আছে? তো আমরা কিন্তু এই 30টা কোশ্চেন প্র্যাকটিস করলাম। এরকমভাবে প্রত্যেকদিন আমরা 30টা বা 25টা করে কোশ্চেন সলভ করব, ঠিক আছে? এবং তোমাদের যদি কোথাও প্রবলেম থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের সেই প্রবলেমগুলো বা যদি কোনো কোশ্চেন রিলেটেড প্রবলেম থাকে সেগুলো আমি সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। এবং যারা এই চ্যানেলে নতুন, চেষ্টা করবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে একটু সাপোর্ট পাওয়া যায়। অ্যান্ড বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে তোমাদের কাছে সবচেয়ে আগে নোটিফিকেশন পৌঁছায়। এবং যত পারো শেয়ার করো যাতে এই ভিডিওটা থেকে তোমাদের কিছু বন্ধুদেরও হেল্প হয়, ঠিক আছে? সবাইকে অনেক, অনেক ধন্যবাদ ভিডিওটা করার জন্য এবং গুড নাইট, টাটা।